তো আমরা শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ড তৃতীয় অধ্যায় আমাদের শেষ হয়ে গেছে। আজকে চতুর্থ অধ্যায়, আজকে দশম দিন। তো এর আগের অধ্যায়ে আমরা শ্রবণ করেছি মহাপ্রভুর কোষ্ঠী গণন, হ্যাঁ, তার নামকরণ এবং কোষ্ঠী গণন, সেগুলো আমরা আগের দিন শুনেছি। তো আজকে হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়। জয় জয় কমল নয়ন গৌরচন্দ্র, জয় জয় তোমার প্রেমের ভক্তবৃন্দ। হেন শুভ দৃষ্টি প্রভু করো অমায়ায়, অহর্নিশ চিত্ত যেন ভজয়ে তোমায়। তো শুরুতেই গ্রন্থকার বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভুর জয়ধ্বনি করছেন এবং বলছেন, হেন প্রভু দৃষ্টি, হেন শুভ দৃষ্টি প্রভু করো অমায়ায়। যে তোমার মায়ার দ্বারা যেন আমাকে মোহিত করো না, মায়ার দ্বারা মোহিত না করে আমার প্রতি শুভ দৃষ্টি করো, যাতে অহর্নিশ চিত্ত যেন ভজয় তোমার, যেন অহর্নিশ দিন রাত আমার চিত্ত তোমার তোমার ভজনা করে। হেনমতে প্রকাশ হইল গৌরচন্দ্র, শচী গৃহে দিনে দিনে বাড়ায় আনন্দ। পুত্রের শ্রীমুখ দেখি ব্রাহ্মণী ব্রাহ্মণ, আনন্দ সাগরে দোহে ভাসে অনুক্ষণ। তো এইভাবে শচীনন্দন গৌরহরি মায়াপুর নবদ্বীপে আবির্ভূত হলেন এবং পুত্রের শ্রীমুখ দেখে ব্রাহ্মণী ব্রাহ্মণ অর্থাৎ জগন্নাথ মিশ্র এবং সচীমাতা আনন্দ সাগরে ভাসছেন। ভাইরে দেখিয়া বিশ্বরূপ ভগবান, হাসিয়া করেন কোলে আনন্দের ধাম। যত আপ্তবর্গ আছে সর্বোপরি করে, অহর্নিশ সবে থাকি বালকিয়া বরে। আর বিশ্বরূপ দাদা, তার ভাই বিশ্বম্ভর, তো বিশ্বম্ভরকে কোলে নিয়ে আদর করেন। হ্যাঁ, হাসিয়া করেন কোলে আনন্দের ধাম। আনন্দের ধামকে, আনন্দের ধাম হচ্ছে মহাপ্রভু। যত আপ্তবর্গ আছে সর্বোপরি করে, অহর্নিশ সবে থাকি বালকে আবরে। যত আহ মায়াপুরে যত জগন্নাথ মিশ্রের যারা ওয়েল উইশার, যারা তার শুভাকাঙ্ক্ষী, তারা সকলে এই বালককে সবসময় তারা যেন ঘিরে রাখে। বিষ্ণু রক্ষা পড়ে কেহ, দেবী রক্ষা পড়ে, মন্ত্র পড়ি ঘর কেহ, চারিদিকে বেড়ে। তাবৎ কান্দেন প্রভু কমললোচন, হরিনাম শুনিলে রহেন ততক্ষণ। পরম সংকেত এই সবে বুঝিলেন, কান্দিলেই হরিনাম সবেই লয়েন। হুম। তো যারা আহ, প্রতিবেশী যারা, তারা সকলে এসে সবসময় এই বালককে ঘিরে রাখে। কেউ বিষ্ণু রক্ষা পড়ে, বিভিন্ন মন্ত্র পাঠ করে, যেমন আমরা নৃসিংহ কবচ পড়ি, হ্যাঁ, এরকম বিভিন্ন রকম। কেউ দেবী রক্ষা পড়ে, কেউ দেবীর মন্ত্র পাঠ করে, করে তার ঘরের চারপাশে প্রদক্ষিণ করে, যাতে কোনো রকম অমঙ্গল নিমাইয়ের কাছে না আসতে পারে। আর তাবৎ কান্দেন প্রভু কমললোচন, কমললোচন মানে নিমাই, নিমাইকে বলা হচ্ছে ভগবান। সে ভগবান কাঁদতেই থাকেন, যতক্ষণ না কেউ হরিনাম বলে ততক্ষণ তিনি কাঁদতে থাকেন। আর পরম সংকেত এটা সকলে বুঝতে পারলেন যে হরিনাম নিলে এই বালক, এই শিশু সে ক্রন্দন থামিয়ে দেয়। সর্বলোকে আবরিয়া থাকে সর্বক্ষণ, কৌতুক করয়ে যে রসিক দেবগণ। কোন দেব অলক্ষিতে গৃহেতে সম্ভায়, ছায়া দেখি সবেল বলে এই চোর যায়। হুম।
তো সব সময় তো তাকে ঘিরে লোক রয়েছে। হ্যাঁ। আর দেবতারা কি করে, এসে কৌতুক করে, কি কৌতুক করে, তারা সকলের অলক্ষিতে ঘরের মধ্যে এসে প্রবেশ করে সন্ধেবেলা। আর সন্ধ্যার সময় যখন ঘরের মধ্যে প্রবেশ করে দেবতারা, তাদের ছায়া দেয়ালে দেখা যায়। তো সেই ছায়া দেখতে পেয়ে সকলে ভাবে, ওই ওই চোর এসেছে, চোর এসেছে, নিশ্চয়ই এই কিছু ক্ষতি করতে এসেছে আমাদের বিশ্বম্ভরের। নরসিংহ নরসিংহ কেহ করে ধ্বনি, অপরাজিতার স্তোত্র কারো মুখে শুনি। নানা মন্ত্রে কেহ দশ দিক বন্ধ করে, উঠিল পরম উঠিল পরম কল রব শচী ঘরে। যেই এরকম ছায়া দেখতে পায়, ছায়া দেখে সবাই ভাবে চোর এসেছে। সকলে কেউ নৃসিংহ মন্ত্র পড়তে আরম্ভ করে, কেউ অপরাজিতা স্তোত্র পড়তে আরম্ভ করে। এইভাবে তারা 10 দিক থেকে আহ বিশ্বম্ভরকে ঘিরে একটা কোলাহল সৃষ্টি হয়ে যায়। প্রভু দেখি গৃহের বাহিরে দেব যায়, সবে বলে এই মতো আসে ও পালায়। প্রভুকে দর্শন করে দেবতারা এরকম ভাবে ঘরের মধ্যে আসে আবার পালিয়ে যায়। কেহ বলে ধর ধর, ওই এই চোর যায়, নৃসিংহ নৃসিংহ কেহ ডাকয় সদায়। কেউ বলে ধর ধর, চোর যাচ্ছে, চোর যাচ্ছে। চোরের মানে দেবতারা ইচ্ছে করে কৌতুক করে তাদের ছায়াটা দেখিয়ে দিয়ে যায়। আর সকলে নৃসিংহদেব নৃসিংহদেব করে সবাই তাড়া করে। কোন ওঝা বলে আজি এড়াইলি ভালো, না জানিস নৃসিংহের প্রতাপ বিশাল। সেইখানে থাকি দেব হাসে অলক্ষিতে, পরিপূর্ণ হইল মাসেক এই মতে। কোনো আবার ওঝা আছে, সে আবার বলে, আজকে তো খুব পালিয়ে গেলি। চোরকে বলে, জানিস না তো নৃসিংহদেবের মন্ত্রের কিরকম প্রভাব, যেদিন ধরা পড়বে সেদিন বুঝতে পারবে। আর দেবতারা অলক্ষিতে তারা হাসে। এইভাবে 1 মাস পরিপূর্ণ হলো। বালক উত্থান পর্বে যত নারীগণ, শচী সঙ্গে গঙ্গা স্নানে করিলা গমন। বাদ্যগীত কোলাহলে করি গঙ্গা স্নান, আগে গঙ্গা পূজি তবে গেলা ষষ্ঠী স্থান। 1 মাস হওয়ার পরে বালক উত্থান পর্ব, তাকে তখন শচী মাতা সমস্ত নারীদের নিয়ে, তার প্রতিবেশী যারা আছে তাদেরকে নিয়ে তিনি গঙ্গা স্নানে গেলেন। সেখানে বাদ্য গীত কোলাহল সমস্ত কিছু হলো। তারপরে সেখান থেকে ষষ্ঠী স্থান অর্থাৎ ষষ্ঠী পুজো। যথাবিধি পূজি সব দেবীর চরণ, আইলেন গৃহে পরিপূর্ণ নারীগণ। খই কলাস তৈল সিন্দুর গুয়া পান, সবারে দিলেন আই করিয়া সম্মান। যথাবিধি দেবতার পূজা অর্চনা করা হলো, ষষ্ঠীর পূজা হলো। তারপরে গৃহে সব মাতাজিরা সব ফিরে এলো। তারপর খই কলা তেল সিঁদুর, গুয়া মানে হচ্ছে সুপারি, পান সুপারি এইসব দিয়ে যেমন করা হয় না, যে স্ত্রী আচার যেগুলো আছে সেগুলো সব করা হলো। আর সবাইকে আই, আই মানে হচ্ছে, আই মানে হচ্ছে সচী মাতা, মাকে আই বলে। ঠিক আছে। সবারই দিলেন আই করিয়া সম্মান। আই সকলকে সম্মান করে এই সমস্ত, কি বলে ওটাকে বেশ, সব আহ, যারা ওই এইগুলোতে অংশগ্রহণ করে তাদেরকে এগুলো দিতে হয়। তো তিনি দিলেন। বালকেরে আশিসিয়া সর্বনারীগণ, চলিলেন গৃহে বন্দি আইর চরণ। সব বালক তখন যখন তাদেরকে এও এও বলে, এও বলে তাদেরকে, তাদেরকে সব এসব দিতে হয়। তো দেওয়ার পরে তারা সব আশীর্বাদ করে, নিমাইকে আশীর্বাদ করে সবাই ঘরে চলে যায়। যাওয়ার সময় সচিমাতা চরণ বন্দনা করে। হেন মতে বৈশে প্রভু আপন লীলায়, কেতা নে জানিতে পারে যদি না জানায়। এইভাবে শচীনন্দন গৌরহরি তিনি আপন লীলায় মত্ত। হ্যাঁ, কে তানে জানিতে পারে যদি না জানায়, কে তাকে চিনতে পারে যদি তিনি কাউকে চেনা না দেন। ভগবানকে চেনার শক্তি কারণ নেই, যদি যাকে ভগবান সেই বিশেষ কৃপা করেন সেই তাকে চিনতে পারে। করাইতে চাহে প্রভু আপন কীর্তন, এতদর্থে করে প্রভু সঘনে রোদন। যত যত প্রবোধ করয় নারীগণ, প্রভু পুনঃ পুনঃ করি করয় ক্রন্দন। হরি হরি বলি ডাকি, হরি হরি বলি যদি ডাকে সর্বজনে, তবে প্রভু হাসি চান শ্রীচন্দ্র বদনে। বিশ্বম্ভর সকলকে দিয়ে কীর্তন করাতে চান। হ্যাঁ, সেই জন্য তিনি সারাক্ষণ ক্রোধ ক্রন্দন করেন, রোদন করেন, কাঁদেন।
আর মাতাজিরা তাকে অনেক ভোলানোর চেষ্টা করে, কিন্তু তাতে কিছুতেই কোনো কাজ হয় না, তিনি কাঁদতেই থাকেন। আর যখন হরি হরি বলে সকলে, তখন তিনি কান্না থামিয়ে হাসেন। জানিয়া প্রভুর চিত্ত সর্বজন মেলি, সদাই বলেন হরি দিয়া কর তালি। তা সবাই যখন বুঝতে পারে যে আহ, উম, নিমাই এইটাই চায় যে আমরা হরিনাম করি, তখন সবাই হাতে তালি দিয়ে হরিনাম করে। আনন্দে কর এসবে হরি সংকীর্তন, হরিনামে পূর্ণ হইল সচির ভবন। এই মতে বৈশে প্রভু জগন্নাথ ঘরে, গুপ্তভাবে গোপালের প্রায় কেলি করে। এইভাবে শচীর গৃহ হরিনামে সবসময় মাতোয়ারা, সকলেই হরিনাম করছে, কারণ হরিনাম বন্ধ করলেই বিশ্বম্ভর কাঁদতে আরম্ভ করে। হুম। এইভাবে জগন্নাথের ঘরে গুপ্তভাবে গোপালের মতন তিনি লীলাবিলাস করছেন। যে সময় যখন না থাকে কেহ ঘরে, যে কিছু থাকয় ঘরে সকল বিথারে, বিথারিয়া সকল ফেলায় চারি ভিতে, সর্বঘর ভরে তৈল দুগ্ধ ঘোল ঘৃতে। আর যখন কেউ ঘরে থাকে না, তখন কি করেন, সমস্ত জিনিস ঘরে যা জিনিসপত্র আছে সব এদিক ওদিক ছড়িয়ে ভেঙে একাকার করে দেন। কৃষ্ণ যেমন করতো, ঠিক সেই একই রকমের দুষ্টুমি। হ্যাঁ, সব ঘরের জিনিস, তেল দুধ ঘোল ঘৃত সব ভেঙে তছনছ করে চারিদিকে ফেলে দেয়। জননী আই সেখানে জানিয়া আপনে, শয়নে আছেন প্রভু করেন রোদনে। যখন মা আসছে বুঝতে পারে, তখন তিনি বুঝতে পারেন, তখন তিনি শুয়ে পড়েন। শুয়ে পড়ে আবার কাঁদতে আরম্ভ করেন। হরি হরি বলি বলিয়া সান্ত্বনা করে মায়, ঘরে দেখে সব দ্রব্য গড়াগড়ি যায়। মা তখন এসে বলে, ছেলে কাঁদছে, তো মা এসে বলে হরি 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 বলে, তখন আবার থেমে যায়। আর মা এসে দেখে সব জিনিসপত্র ঘরময় একাকার হয়ে গেছে। কে ফেলিল সর্বগৃহে ধান্য চাল মুদগ, ভাণ্ডের সহিত দেখে ভাঙা দধি দুগ্ধ। সবে 4 মাসের বালক আছে ঘরে, কে ফেলিল কেহ কিছু, হেন কেহ বুঝিতে না পারে। এসে দেখে চারিদিকে ধান চাল ডাল সব ভেঙে একাকার, সব সব এদিক ওদিক পড়ে আছে, দই দুধ সব। তো মা ভাবে 4 মাসের ছেলে, 4 মাসের ছেলে কি সব করতে পারে? 4 মাসের ছেলে তো সবে উপুর হয়, তাই না? তো 4 মাসের ছেলে সেই সব কি করে করবে? কি কি করে যে সব হচ্ছে, সচিমাতা সেটা বুঝতে পারেন না। সব পরিজন আসি মিলিল তথায়, মনুষ্যের চিহ্ন মাত্র কেহ নাহি পায়। কেহ বলে দানব আসিয়াছিল ঘরে, রক্ষা লাগি শিশুরে না দিল লঙ্ঘিবারে। তো এসে সকলে দেখে যে মা এসে সবাইকে বলে পড়শিদের, যে দেখো দেখো না আমার ঘরে কি আশ্চর্য বাবা, 4 মাসের ছেলে নিমাই, তো সে তো এসব কাজ করতে পারে না, সে তো শুয়েই থাকে, তাহলে আমার ঘরে এইসব জিনিস ভাঙে কে, চারিদিকে সব ছড়িয়ে দেয়। তখন তারা সব এসে দেখে কোথাও তো কোনো মানুষের চিহ্ন পাচ্ছি না। তারা ভাবে নিশ্চয়ই কোনো দানব বা দৈত্য এরকম এসেছিল। আমরা যে সব মন্ত্র পড়েছি না, সব নৃসিংহ কবচ মন্ত্র সব পড়ে এসেছি, দেবী রক্ষা অপরাজিতা স্তোত্র এসব পাঠ করে এসেছি, সেই জন্যই শিশুকে কিছু করতে পারেনি। শিশু লঙ্ঘিবারে না পাইয়া ক্রোধ মনে, অপচয় করি পলাইলা নিজ স্থানে। আর শিশুর কোনো ক্ষতি করতে না পেরে সেই দানব, সে রেগে গেছে, রেগে গিয়ে কি করেছে, এই সব জিনিস ভেঙে চুরে একাকার করে চলে যায়। মিশ্র জগন্নাথ দেখি চিত্তে বড় ধন্দ, দৈব হেন জানি কিছু না বলিল মন্দ। দৈবে অপচয় দেখি দুইজনে চাহে, বালকে দেখিয়া কোনো দুঃখ নাহি রহে। আর জগন্নাথ মিশ্র সচিমাতা তারা একটা ধন্দে পড়ে গেছেন, যে কি ব্যাপার, কি করে এরকম। তারা ভাবছেন এ দৈব মানে দেবতাদের ইচ্ছা এরকম কিছু একটা হচ্ছে, একটা অদ্ভুত ঘটনা ঘটছে। হ্যাঁ, তো অপচয় দেখেও তাদের মনে দুঃখ থাকে, কিন্তু যখন বালককে দেখে, যখন শিশু নিমাইয়ের মুখের দিকে তাকায়, তখন তাদের সব দুঃখ চলে যায়। এই মতো প্রতিদিন করেন কৌতুক, নামকরণের কাল হইল সম্মুখ। নীলাম্বর চক্রবর্তী আদি বিদ্যাবান, সর্ববন্ধুগণের হইল উপস্থান। মিলিলা বিস্তর রাশি পতিব্রতাগণ, লক্ষ্মী প্রায় দীপ্তা সবে সিন্দুর ভূষণ। এইভাবে নিমাই, শিশু নিমাই, সে কৌতুক করছে। হ্যাঁ, এমন সময় তার নামকরণের সময় এসে গেছে।
তো নীলাম্বর চক্রবর্তী হচ্ছে সচিমাতার পিতা অর্থাৎ দাদামশাই। তিনি পরম পণ্ডিত এবং জ্যোতিষ শাস্ত্রে মহাপণ্ডিত। তিনি এসেছেন, তার সমস্ত বন্ধুরা এসেছে, আর যত পতিব্রতা, যত মাতাজিরা সব আছে আশেপাশে, তারা সব এসেছে। তার সব লক্ষ্মীর মতন তাদের সব রূপ। নাম থুই বারে সবে করেন বিচার, স্ত্রীগণ বলয় এক অন্য বলে আর। তা এখন কি নামকরণ হবে সেই নিয়ে আলোচনা হয়। কোনো মাতাজি একটা নাম বলছে, আর একজন মাতাজি না এটা না, এর থেকে এই নামটা ভালো, এই নামটা ভালো, এইভাবে সব নাম নিয়ে আলোচনা হয়। ইহান অনেক জ্যেষ্ঠ কন্যা পুত্র নাই, শেষে যে জন্ময় তার নাম সে নিমাই। তো এর সচিমাতা এর আগে অনেক কন্যা সন্তান হয়েছিল, তারা সকলেই আহ, মারা যায়, তারা কেউ জীবিত থাকেনি, এবং অবশেষে এই নিমাই হয়েছে। হুম। সেই জন্য এর নাম দেয়া হোক নিমাই। নিমাই কেন? যে যমের মুখে নিম দিয়ে দাও। নিম মানে তিতো, যেন যম যেন একে কেন কিছু না করে। সেই জন্য আগেকার দিনে মানুষ এরকম নাম রাখতো। তো যমের মুখে নিমাই, নিম দিয়ে দেবো, মানে এ এ ছেলেকে যম যেন স্পর্শ করবে না, কিন্তু এর নাম দেয়া হোক নিমাই। বলেন বিদ্বান সব করিয়া বিচার, এক নাম যোগ্য হয় থুইতে ইহার। এ শিশু জন্মিলে মাত্র সর্বদেশে দেশে, দুর্ভিক্ষ ঘুচিল বৃষ্টি পাইল কৃষকে। বিদ্বানরা বিচার করে বলল, মায়েরা বলল যে এর নাম নিমাই হোক। আর যারা বিদ্বান তারা বিচার করে বলল যে দেখো, এই শিশু জন্মানোর পর থেকে আমাদের দেশে দুর্ভিক্ষ ঘুচে গেছে, অনাবৃষ্টি ছিল, বৃষ্টি এখন যথেষ্ট পরিমাণে হয়, তো সবকিছু মঙ্গল হয়েছে। জগৎ হইল সুস্থ ইহান জনমে, পূর্বে যেন পৃথিবী ধরিলা নারায়ণে। হুম। তো এর জন্মের ফলে জগৎ সুস্থ হয়েছে, যেমন পূর্বে আহ নারায়ণ পৃথিবীকে ধারণ করেছিলেন। সে কাহিনীটা এইরকম। পূর্বে পৃথিবী জলমগ্ন হওয়ায় ভগবান নারায়ণ বরাহ অবতারে উহা উদ্ধার করিয়া বিশ্বের পালন করায় তাহার নাম বিশ্বম্ভর হইয়াছে। হুম। তো সেই রকম ইনিও যেন পৃথিবীকে ধারণ করেছেন। অতএব ইহান শ্রী বিশ্বম্ভর নাম, কুলদীপ কোষ্ঠীতে লিখিল ইহান। তাই এর নাম দেয়া হোক বিশ্বম্ভর। হ্যাঁ। আর কোষ্ঠীতে তার নাম লেখা হলো, এর নাম হলো বিশ্বম্ভর। আর মাতাজিদের দেওয়া নাম হলো নিমাই। তার প্রথম নাম হচ্ছে বিশ্বম্ভর, মুখ্য নাম হচ্ছে বিশ্বম্ভর, আর মাতাজিরা তাকে ডাকে নিমাই বলে, মাও ডাকে নিমাই বলে। ঠিক আছে। নিমাই যে বলিলেন পতিব্রতা গান, সেই নাম দ্বিতীয় ডাকিবে সর্বজন। সর্বশুভক্ষণ নাম করণ সময়ে, গীতা ভাগবত বেদ ব্রাহ্মণ পড়ায়। যখন নামকরণ হচ্ছে তখন সমস্ত ব্রাহ্মণরা গীতা ভাগবত বেদ সমস্ত পাঠ করছে। দেব নরগণে করয় একত্র মঙ্গল, হরিধ্বনি সংখ্যা ঘণ্টা বাজয়ে সকল। দেবগণ আর নরগণ, মানে দেব আর মানুষ সব একত্রিত হয়ে সেখানে সচিমাতার গৃহে এসেছে সে নামকরণ সংস্কার দেখতে। তো হরিধ্বনি হচ্ছে, শঙ্খ বাজছে, ঘণ্টা বাজছে। হ্যাঁ। ধান্য পুঁথি খই করি স্বর্ণ রজতাদি যত, ধরিবার নিমিত্ত সব কইলা উপনীত। নামকরণের সময় ধান, পুঁথি, খই, স্বর্ণ, টাকা এসব রাখা হয়। তো ছেলে কোনটা ধরবে সেইটার উপর ছেলের ভবিষ্যৎ বলা যায়, যে এই ছেলে কিরকম হবে। যদি টাকা ধরে তার মানে ব্যবসায়ী হবে, আর যদি গীতা ভাগবত ধরে তাহলে বুঝতে হবে যে এ খুব বড় ভক্ত হবে। তো এইরকম এ আছে। তো সেরকম সব বন্দোবস্ত করে সামনে রাখা হয়েছে। জগন্নাথ বলে শুনো বাপ বিশ্বম্ভর, যাহা চিত্তে লও তাহা ধরহ সত্তর। জগন্নাথ মিশ্র বলছে, বাপ বিশ্বম্ভর, তোমার যা ইচ্ছে হয় তুমি ধরো, এখানে সব রাখা হয়েছে। সকল ছাড়িয়া প্রভু শ্রী শচীনন্দন, ভাগবত ধরিয়া দিলেন আলিঙ্গন। সব কিছু ছেড়ে শচীনন্দন গৌরচন্দ্র তিনি ভাগবতকে ধরে আলিঙ্গন করলেন, জড়িয়ে ধরলেন। পতিব্রতাগণে জয় দেয় চারি ভীত, সবেই বলেন বড় হইবে পণ্ডিত। পতিব্রতাগণ সকলে জয় জয়কার করলো, জয় জয় নিমাইয়ের জয়। হ্যাঁ।
আর সবাই বলছে এই ছেলে বিরাট পণ্ডিত হবে, মহা পণ্ডিত হবে। কেহ বলে শিশু বড় হইবে বৈষ্ণব, অল্পে সর্বশাস্ত্রের জানিবে অনুভব। কেউ বলে যে শিশু বড় বৈষ্ণব হবে এবং সর্বশাস্ত্রের সিদ্ধান্ত এ জানবে। যেদিকে হাসিয়া প্রভু চান বিশ্বম্ভর, আনন্দে সিঞ্চিত হয় তার কলেবর। যে করয় কোলে সেই এড়িতে না জানে, দেবের দুর্লভে কোলে করে না নারীগণে। হুম। আর বিশ্বম্ভর যার দিকে তাকিয়ে হাসে, তার মন প্রাণ একদম আনন্দে ভরে যায়, আনন্দে সিঞ্চিত হয় তার কলেবর। যে করয় করে, যে বিশ্বম্ভরকে কোলে নেয়, সে আর কোল থেকে নামাতেই চায় না। দেবের দুর্লভে কোলে করে নারীগণে। যে ভগবানকে দেবতারা পর্যন্ত স্পর্শ করতে পারে না, তার কাছে যেতে পারে না, দর্শন করতে পারে না, সেই দেবের দুর্লভ স্বয়ং ভগবানকে এই সমস্ত নারীগণ তারা কোলে করে আদর করছে। প্রভু যেই কান্দে সেই ক্ষণে নারীগণ, হাতে তালি দিয়া করে হরি সংকীর্তন। যেই প্রভু কাঁদে, সব মাতাজিরা সঙ্গে সঙ্গে হাতে তালি দিয়ে হরিনাম করতে আরম্ভ করে। শুনিয়া নাচেন প্রভু কোলের উপর, বিশেষে সকল নারী হরি। শুনিয়া নাচেন প্রভু কোলের উপরে, বিশেষে সকল নারী হরিধ্বনি করে। তা যেই সকলে হরিনাম করে, সঙ্গে সঙ্গে বিশ্বম্ভর তাদের কোলের ওপর নাচতে আরম্ভ করে। আর মাতাজিরা আরো হরিনাম করে। নিরবধি সবার বদনে হরিনাম, ছলে বোলায়েন প্রভু হেন ইচ্ছা তান। এইভাবে ছল করে মহাপ্রভু সকলকে দিয়ে সর্বক্ষণ হরিনাম করান। তান ইচ্ছা বিনা কোনো কর্মসিদ্ধ নহে, বেদে শাস্ত্রে ভাগবতে এই তত্ত্ব কহে। বেদ, বেদ শাস্ত্র এবং ভাগবতে বলা হচ্ছে যে ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কর্ম হয় না। তো এই মতে করাইয়া নিজ সংকীর্তন, দিনে দিনে বাড়ে প্রভু শ্রী শচী নন্দন। জানু গতি চলে প্রভু পরম সুন্দর, কোটিতে কিঙ্কিনি বাজে অতি মনোহর। এইভাবে গৌরহরি ধীরে ধীরে বড় হচ্ছে, সকলকে দিয়ে সংকীর্তন করাচ্ছেন। জানু গতি চলে প্রভু পরম সুন্দর, অর্থাৎ তিনি হামাগুড়ি দিতে আরম্ভ করলেন, জানুর ওপর ভর করে চলতে আরম্ভ করেছেন। তার কোমরে কিঙ্কিনি বাঁধা, হুম, সেটা খুব সুন্দর আওয়াজ হয়। পরম নির্ভয়ে সর্ব অঙ্গনে বিহরে, কিবা অগ্নি সর্প যাহা দেখে তাই ধরে। আর সচিমাতার অঙ্গনে তিনি বিহার করেন, হামাগুড়ি দিয়ে চলে বেড়ান। হুম। যা পায় তাই ধরতে যায়। যদি আগুন থাকে আগুন ধরতে যায়, সাপ পেলে সাপ ধরতে যায়। একদিন এক সর্প বাড়িতে বেড়ায়, ধরিলেন সর্পে প্রভু বালক লীলায়। একদিন সচিমাতার গৃহে একটা বড় সাপ ঢুকেছে, আর সেই সাপটাকে নিমাই গিয়ে ধরে নিয়েছে। কুণ্ডলী করিয়া সর্প রহিল বেড়িয়া, ঠাকুর থাকিলা তার উপরে শুইয়া। তো সাপটা কিচ্ছু করলো না, সাপটা কুণ্ডলী পাকিয়ে গেল, আর বিশ্বম্ভর সেই কুণ্ডলী, সাপের কুণ্ডলীর ওপর তিনি শুয়ে রইলেন। আথি ব্যথি সবে দেখি, হায় হায় করে, শুইয়া হাসেন প্রভু সর্পেরও উপরে। সবাই ছুটে এসেছে, হায় হায় হায়, কি হলো কি হলো, এক্ষুনি তো ছেলেটাকে কামড়ে দেবে। হ্যাঁ। আর সেই সাপের বিছানার উপর শুয়ে নিমাই হাসছে। গরুড় গরুড় বলি ডাকে সর্বজন, পিতা মাতা আদি ভয়ে করয় ক্রন্দন। সবাই ডাকতে আরম্ভ করেছে, গরুড় গরুড়। গরুড়ের নাম করলে সাপ পালিয়ে যায়। হ্যাঁ, কারণ গরুড় হচ্ছে সাপের সব থেকে বড় শত্রু। আর পিতা মাতা, তারা ভয় কাঁদতে আরম্ভ করে দিয়েছে। শচী মাতা, জগন্নাথ মিশ্র কাঁদতে আরম্ভ করে দিয়েছে যে কি হবে, আমার ছেলেকে তো এক্ষুনি সাপে কামড়ে দেবে, তাহলে তো আর ছেলে তো আমার বাঁচবে না। চলিলা অনন্ত শুনি সবার ক্রন্দন, পুনঃ ধরিবারে যান শ্রী শচী নন্দন। এই যখন সবাই কাঁদতে আরম্ভ করে দিয়েছে, সবাই হায় হায় করছে, তখন অনন্তদেব দেখলেন যে সবাই ভয় পেয়ে গেছে। তিনি তার প্রভুকে ছেড়ে তিনি চলে যেতে লাগলেন। এই সাপটা কি সাপ? এটা কোনো সাধারণ সাপ নয়, স্বয়ং অনন্ত শেষ। সে অনন্ত শেষের শয্যায় শচীনন্দন শুয়েছিলেন। তো যখন চলে যাচ্ছে, তো মহাপ্রভু নিমাই গিয়ে আবার তাকে ধরতে যাচ্ছে। ধরিয়া আনিয়া সবে করিলেন কোলে, চিরজীবী হও করি নারীগণ বলে। আর চলে গেছে যখন, ধরতে যাচ্ছে, তখন মাতাজিরা সব গিয়ে তাড়াতাড়ি করে নিমাইকে কোলে নিয়ে নিয়েছে। আরে আরে, আবার কি ধরতে যাও, চলে এসো।
তুমি বেঁচে গেছো আজকে, খুব জোর, চিরজীবী হও, চিরজীবী হও। হ্যাঁ। কেহ রক্ষা বান্ধে, কেহ পড়ে স্বস্তি বাণী, অঙ্গে কেহ দেয় বিষ্ণু পাদুদকানি। কেউ মন্ত্র পাঠ করছে, কেউ স্বস্তি বাচন করছে, কেউ বা ভগবানের আহ চরণামৃত এনে দিচ্ছে। কেহ বলে বালকের পুনর্জন্ম হইল, কেহ বলে জাতি সর্প তেই না লঙ্ঘিল। কেউ বলে এই বালকের এটা পুনর্জন্ম, মানে আজকেই ও শেষ ছিল, আর যেন পুনর্জন্ম পেয়েছে। আর কেউ বলছে যে এটা জাতি সর্প তেই না লঙ্ঘিল। জাতি সর্প মানে জাতি সর্প মানে যাদের বাড়িতে থাকে কিছু সাপ থাকে, যেটাকে বলে বাস্তু সাপ বলে। দেখছি আমি এখানে, এখানে জাতি সর্প মানে জাত সাপ বলছে, মানে খুব বিষধর সাপ। হ্যাঁ। হাসে প্রভু গৌরচন্দ্র সবারে চাহিয়া, পুনঃ পুনঃ যায় সবে আনেন ধরিয়া। আর সবাইকে দেখে গৌরচন্দ্র হাসছে, তারা এইসব বলছে দেখে বিশ্বম্ভর হাসছে। তারা তো বুঝতে পারছে না যে বিশ্বম্ভরের লীলাটা কি হচ্ছে। তিনি যে শেষনাগের সঙ্গে খেলা করছেন সেটা কেউ বুঝতে পারছে না। তিনি হাসছেন, আবার সেই সাপটাকে ধরতে যাচ্ছেন। ভক্তি করি যে, যে এসব বেদগোপ্য শুনে, সংসার ভুজঙ্গ তারে না করে লঙ্ঘনে। ভক্তি করি যে এসব বেদ গপ্প শুনে, যে ভক্তি সহকারে বেদ গপ্প এই লীলা, যে লীলা বেদেতেও গোপনীয়, এই লীলা মহাপ্রভুর এই লীলা শ্রবণ করে, তার কি ফল হয়? সংসার ভুজঙ্গ তারে না করে লঙ্ঘন। সংসার রূপ সর্প, কাল সর্প, তাকে কখনো স্পর্শ করতে পারে না। এই সংসার হচ্ছে একটা কাল সর্পের মতন। তো যে এই চৈতন্য মহাপ্রভুর এই লীলা শ্রবণ করে, তাকে সংসার রূপ সর্প তাকে কিছু ক্ষতি করতে পারে না। এই মতো দিনে দিনে শ্রী শচীনন্দন হাঁটিয়া করয় প্রভু অঙ্গনে ভ্রমণ। জিনিয়া কন্দর্প কোটি সর্বাঙ্গের রূপ, চান্দির লাগয়ে সাদ দেখিতে সে মুখ। এইভাবে দিনে দিনে শচীনন্দন ধীরে ধীরে, এতদিন হামাগুড়ি দিচ্ছিলেন, এবার হাঁটতে আরম্ভ করেছেন। হ্যাঁ। জিনিয়া কন্দর্প কোটি সর্বাঙ্গের রূপ, তার রূপ কিরকম? কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম, কোটি কন্দর্পের সৌন্দর্যকেও ম্লান করে দেয় তার রূপ। আর তার শ্রীমুখ দর্শন করে চাঁদের চাঁদের লাগয় সাদ দেখিতে সে মুখ। চাঁদ এই গৌরচন্দ্রের মুখ নিরীক্ষণ করতে চায়, দেখতে চায় সব সময়। সুবলিত মস্তকে চাঁচর ভালো কেশ, কমল নয়ন যেন গোপালের বেশ। আজান উলম্বিত ভুজ, অরুণ অধর, সকল লক্ষণ যুক্ত বক্ষ পরিসর। আর মাথায় চাঁচর কেশ, মানে আহ কি বলে ওটাকে, চাঁচর কেশ মানে হচ্ছে কুঞ্চিত কেশ, এবং লম্বা লম্বা, অনেক লম্বা, কাঁধ কাঁধ অব্দি লম্বা কুঞ্চিত কেশ। কমল নয়ন, আর যেন গোপালের মতন বেশ। আজানু লম্বিত ভুজ, জানু পর্যন্ত লম্বিত তার হাত। অরুণ অধর, তার ঠোঁট দুটো একদম লাল, একদম টুকটুক করছে। সকল লক্ষণ যুক্ত বক্ষ পরিসর, তার বক্ষ অত্যন্ত সুলক্ষণ যুক্ত। সহজে অরুণ গৌর দেহ মনোহর, দেহ মনোহর, বিশেষে অঙ্গুলিকর চরণ সুন্দর। তার গৌর দেহ অরুণ বর্ণের, মানে একটু লালচে আভা আছে, অরুণ গৌর দেহ মনোহর। শুধু গৌর মানে পিত নয়, কাঁচা সোনার সঙ্গে যদি একটুখানি কুমকুম মেশানো হয়, একটু লালচে আভাযুক্ত যে রংটা, সেই রকম। চরণ তার সেই রকম। বালক স্বভাবে, আচ্ছা, বিশেষে অঙ্গুলি কর চরণ সুন্দর, তার অঙ্গুলি, কর এবং চরণ এই রকম সুন্দর লালচে একটা আভাযুক্ত। বালক স্বভাবে প্রভুর যবে চলি যায়, রক্ত পড়ে হেন দেখি মায়ে ত্রাস পায়। হ্যাঁ। বালক স্বভাবে প্রভু যবে চলি যায়, প্রভুর চরণ ও অঙ্গুলি এত লাল, দাড়িম্ব পুষ্পের ন্যায় রাতুল বর্ণ হওয়ায় পদযুগল হইতে যেন রক্ত নির্গত হইতেছে বলিয়া শচীদেবী আশঙ্কা করেন। পাটা এত লাল, চরণটা এত লাল, মা ভাবে যে পা থেকে বোধহয় রক্ত বেরোচ্ছে। হুম। দেখি শচী জগন্নাথ বড়ই বিস্মিত, নির্ধন তথাপি দহে মহা আনন্দিত। এই রূপ দেখে
শচী শচী মাতা এবং জগন্নাথ মিশ্র অত্যন্ত আনন্দ পান। হ্যাঁ, যদিও তারা নির্ধন, তারা অত্যন্ত গরিব, কিন্তু তারা গৌরাঙ্গের এই রূপ দর্শন করে তাদের সব দুঃখ চলে যায়। তো আজকে আমরা এই অবধি পাঠ করলাম। আগামী দিন এর পরে আমরা আবার পাঠ করব।